দক্ষিণ এশিয়ার আকাশে কি এবার উঠবে নতুন স্টেলথ যুদ্ধবিমান? পাকিস্তান নাকি চীনের কাছ থেকে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট J-35 কিনতে চলেছে। ভারতের রাফাল যুদ্ধবিমানের জবাব দিতে পাকিস্তান এতদিন চেষ্টা করছিল। JF-17 দিয়ে সেটা সম্ভব হচ্ছিল না। J-35 এলে পাকিস্তানের হাতে থাকবে একটি অত্যাধুনিক ও লুকিয়ে আক্রমণের সক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান। স্টেলথ মানে শত্রুর রাডারে ধরা পড়ে না। তাই J-35 দিয়ে পাকিস্তান খুব সহজে শত্রুর ভিতরে ঢুকে আঘাত হানতে পারবে। এই বিমান ড্রোন, রাডার ও অন্যান্য বিমানের সঙ্গে সরাসরি তথ্য আদান প্রদান করতে পারে, ফলে একসাথে পুরো যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সহজ। পাকিস্তানের হাতে যদি J-35 আসে, তাহলে ভারত এবং চীন দুইটি দেশের হাতেই থাকবে স্টেলথ যুদ্ধবিমান। এটি হবে দক্ষিণ এশিয়ার স্টেলথ যুগের শুরু। ভারতের জন্য এটি চাপ বাড়াবে, কারণ পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা আরো জোরদার হবে। J-35 এখনো পুরোপুরি পাকিস্তানের হাতে আসেনি, তবে আলোচনা চলছে জোরে সোরে। যদি বাস্তবায়িত হয়, তবে এটি হতে পারে পাকিস্তানের জন্য একটি বড় পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নতুন একটি অধ্যায়। বিশ্লেষকরা বলছেন, এমন উদ্যোগ শুধু পাকিস্তানের প্রতিরক্ষা শক্তি বাড়াবে না, বরং দক্ষিণ এশিয়ার আকাশপথে কৌশলগত ভারসাম্য ও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। গত 2 বছরে পাকিস্তান তাদের বিমান বাহিনীকে নতুন রূপে সাজাতে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে। পুরনো ও দীর্ঘদিনের সঙ্গী মিরাজ যুদ্ধবিমানগুলোর যুগ শেষের পথে, আর এই জায়গা নিচ্ছে আরও আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান। সাম্প্রতিক খবরে জানা গেছে, পাকিস্তান চীনের কাছ থেকে 40টি J-35 স্টেলথ ফাইটার জেট কেনার পরিকল্পনা করেছে। এই যুদ্ধবিমানগুলো চীনের সর্বাধিক প্রযুক্তিতে তৈরি, যেগুলো রাডারে ধরা পড়ে না সহজে, অর্থাৎ শত্রু চোখ এড়িয়ে খুব কাছ থেকে আঘাত হানতে সক্ষম। গতিশীলতা, অস্ত্র বহনের সক্ষমতা এবং রণকৌশলের দিক থেকেও J-35 নিঃসন্দেহে একটি বিপ্লবী সংযোজন হতে যাচ্ছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষায়। শুধু তাই নয়, পাকিস্তান তুরস্ক এয়ারফোর্স কোম্পানির সঙ্গেও আলোচনায় আছে। ভবিষ্যতে তারা একসাথে যুদ্ধবিমান তৈরির যৌথ প্রকল্পে অংশ নিতে পারে বলে গুঞ্জন চলছে। এতে শুধু বিদেশ থেকে কেনা নয়, বরং নিজেদের মাটিতেও বিমান তৈরির সম্ভাবনা উকি দিচ্ছে। এই সব কিছুর মধ্য দিয়ে পাকিস্তান দেখিয়ে দিচ্ছে তাদের লক্ষ্য শুধু পুরনো ফ্লিট বদলানো নয়, বরং সামরিক শক্তিকে নতুন যুগে নিয়ে যাওয়া। অনেকদিন ধরে যে মিরাজ যুদ্ধবিমানগুলো দায়িত্ব পালন করে এসেছে, সেগুলোর স্থলে এখন নতুন প্রজন্মের প্রযুক্তি নির্ভর বিমান আসছে। বিশ্লেষকরা বলছেন, এমন উদ্যোগ শুধু পাকিস্তানের প্রতিরক্ষা শক্তি বাড়াবে না, বরং দক্ষিণ এশিয়ার আকাশপথে কৌশলগত ভারসাম্য ও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এ যেন শুধু বিমান বাহিনী নয়, সমগ্র দেশের সামরিক সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছানোর আরেকটি ধাপ।